নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। বাঁধাকপি তো এখন আমরা প্রায় প্রতিদিনই খাচ্ছি, অনেক রকমভাবে রান্না করছি। কিন্তু বাঁধাকপির এই রান্নাটাই আমার কাছে সবথেকে ভালো লাগে। এই রান্নাটা খুব সহজ পদ্ধতিতে করব। প্রায় বিনা মশলায় বলতে পারেন আজকে আমি বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এইভাবে যদি বাঁধাকপিটা আপনারা রান্না করে খান, আপনাদেরও এই রান্নাটা খুব ভালো লাগবে। তাই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। বাঁধাকপি রান্না করবার জন্য একটা বেশ ছোট্ট সাইজের বাঁধাকপিকে যতটা পেরেছি এইভাবে একটু মিহি করে কুচিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে বাঁধাকপিটাকে খুব পরিষ্কার করে ধুয়ে একেবারে জলটা ঝরিয়ে রেখেছি। এর মধ্যে খুব একটা বেশি জল রাখেনি। আজকে বাঁধাকপিটা রান্না করবার জন্য বাঁধাকপিটা আমি একটুখানি ভাপিয়ে নেব। তো এদিকে আমি গ্যাস অন করে কিছুটা পরিমাণে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আমি বাঁধাকপি সবসময় একটু ভাপিয়ে রান্না করি। তবে এখনকার বাঁধাকপি খুবই টাটকা। আপনারা চাইলে বাঁধাকপিটা না ভাপিয়েও রান্না করতে পারেন। বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব বেশিক্ষণ না ৩ থেকে ৪ মিনিটের জন্য একবার হাই ফ্লেমে একটুখানি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। এখন ৩-৪ মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। বাঁধাকপিটা যখন একটু মজে আসবে এরকম করেই ভাপিয়ে নিতে হবে, একেবারে কিন্তু গলিয়ে দেব না। এখন বাঁধাকপিটা কড়াই থেকে নামিয়ে নিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। তারপর এই কড়াইটাকে খুব পরিষ্কার করে ধুয়ে আবারও গ্যাস অন করে আমি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা একটু সর্ষের তেলের পরিমাণটা আমি বেশি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা কম বা বেশি করে নেবেন। চা চামচে ১ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন। আর এখানে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে ২ টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিতে সাধারণত আমরা গোটা জিরে বা কালো জিরে ফোড়নে দিয়ে থাকি। তবে নিরামিষ বাঁধাকপিতে এইভাবে একটু ৫ ফোড়ন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়, খেতে একেবারে দুর্দান্ত লাগে। ফোড়নটা বেশ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বড় সাইজের একটা আলুকে এভাবে বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে নাড়াচাড়া করে বেশ আলুটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। আপনারা আমার এই রান্নাগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান, আমার খুবই ভালো লাগে। আর আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ দিয়ে থাকি। আলুটার গায়ে বেশ সুন্দর হালকা হালকা একটা রং ধরতে শুরু করে দিয়েছে। আলুটা যখন এরকম কিছুটা ভাজা হয়ে যাবে, একটা বেশ বড় সাইজের টমেটো, একটু ডুমো ডুমো করে টমেটোগুলো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা বেশ ভালোভাবে একটু গলে যাচ্ছে। এই রান্নাটায় আমি তেমন কিছু মশলা ব্যবহার করি না। এইভাবে সামান্যখানি একটুখানি মশলা দিয়ে রান্নাটা করি, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বাঁধাকপির তরকারি আমরা সবাই জানি খিচুড়ি, রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। টমেটোটা আস্তে আস্তে যখন এরকম গলতে শুরু করে দিয়েছে, চা চামচের ১ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা। এর মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কা বাটা দিইনি। লঙ্কা আমি বাটিনি এর মধ্যে। আর এই বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিচ্ছি। ৪ কাপে হাফ কাপ পরিমাণে ফ্রেশ ছাড়ানো মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর তরকারিটা রঙের জন্যে চা চামচের হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একেবারে সবজির পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা ভাপাবার সময় কিন্তু আমি নুন দিইনি। এখন নাড়াচাড়া করে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নামাবার আগে আমি ২-১টি উপকরণ যোগ করব। এছাড়া এর মধ্যে আর আমি কোনো বাটা মশলা বা গুঁড়ো মশলা আর কোনো মশলা আমি এতে ব্যবহার করব না। খুব ভালো করে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা বেশ ভালোভাবে ছেড়ে আসছে। এখন এটাকে আমি ২ মিনিট একবার ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা বেশ সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা ভালো কষানো হয়ে যাবে। ২ মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে একবার কষিয়ে নেব। যত ভালোভাবে এই মশলাটা কষানো যাবে বাঁধাকপির তরকারি বা বাঁধাকপি ঘন্টটা খেতে ততই সুস্বাদু লাগবে। নিরামিষ দিনের রান্নাগুলো খুব সামান্য একটুখানি মশলা দিয়ে এইভাবে যদি করা যায় খেতে খুবই ভালো লাগে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আস্তে আস্তে তেলটা আমার চারদিক দিয়ে ছাড়তে শুরু করে দিয়েছে। যখন তেলটা এরকম চারপাশ দিয়ে ছেড়ে আসবে তখন যে বাঁধাকপিটা আমি একটুখানি ভাপিয়ে রেখেছিলাম, এখন ভাপানো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ বাঁধাকপিটা এই মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা এখন একটু হাই ফ্লেমে আমি রেখেছি। যখন বেশ কিছুটা কষানো হয়ে যাবে, কষানোর পরে এখানে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি ধনেপাতা। যদি এই সময় দেওয়া যায় তাহলে কিন্তু এই ধনেপাতার গন্ধটা তরকারির ভেতর পর্যন্ত ঢুকে যায়, খেতে খুবই সুস্বাদু লাগে। ধনেপাতাটা দেওয়ার পরও আবার একবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি।
যাতে ধনেপাতাটা তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এই রান্নাটায় আর জল দেওয়ার প্রয়োজন হবে না। বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি আর নুন দেওয়ার কারণে অনেকটা জল বেরিয়ে গেছে। তাই আর আমি এক্সট্রা আলাদা করে কোনো জল দেব না। এখন ২ টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটাকে কম আঁচে ৫ থেকে ৬ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দেব। প্রায় ৫ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকাটা খুলে দিয়ে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। জলটা বেশ শুকিয়ে গেছে আর তরকারিটা কিন্তু মাখো, মাখো হয়ে গেছে। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করব। ২-১ টা আলু এভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে দেবো। তাহলে তরকারিটা বেশ একটু মাখো, মাখো হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটুখানি চিনি দেবো। ঝাল মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। তবে নিরামিষ রান্নায় ঝাল একটু কম, একটু মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর আবারও একটু কোচানো ধনেপাতা ওপর থেকে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। আপনারা চাইলে এর মধ্যে ১ চামচ গাওয়া ঘিও দিতে পারেন। আজকে আমি আর ঘিটা দিলাম না। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একেবারে যখন এরকম তরকারিটা মাখো, মাখো হবে তখন বুঝবেন যে তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এখন এই তরকারিটা আমার খাওয়ার জন্য একেবারেই তৈরি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আজকের বাঁধাকপির রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।